পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ওড়িশার এক রহস্যময় পাহাড়ি স্থান, যেখানে প্রাচীন 5টি শিবলিঙ্গ একসঙ্গে পূজিত হন। তবে তাদেরকে চোখে দেখতে পাওয়া যায় না, স্পর্শ করে অনুভব করতে হয়। স্থানীয়রা বলেন, রাতে এই জায়গা থেকে ভেসে আসে অলৌকিক আওয়াজ। কেউ বলেন কান্না, কেউ বলেন মন্ত্রপাঠ, আবার কেউ বলেন সেই আওয়াজ শুনলে আর ফিরে আসা যায় না। এই ভিডিওর মাধ্যমে আজকে জানবো এই পঞ্চলিঙ্গেশ্বরের ইতিহাস। সত্যিই কি সেখানে কিছু আছে, নাকি সবটাই কল্পনা? দেখা যাক ভিডিওতে। ভারতের প্রত্যেকটি কোণায় ছড়িয়ে রয়েছে অসংখ্য দেবালয়। প্রতিটির বুকে লুকিয়ে আছে এক একটি চমকপ্রদ কাহিনী। কিন্তু আজ আমরা কথা বলছি এমন এক মন্দিরকে নিয়ে, যেখানে একই স্থানে বিরাজ করছেন পাঁচটি শিবলিঙ্গ। জলের নিচে পাহাড়ের কোলে ঝর্ণার ধারায় অবগাহিত এক অলৌকিক শক্তির আবেশে। এটাই হলো পঞ্চলিঙ্গেশ্বর। ওড়িশার বালাসোর জেলার এক কোণে সবুজে মোড়া নীলগিরি পাহাড়, আর তারই গায়ে অবস্থিত এই পবিত্র স্থান। প্রকৃতি যেন নিজেকে ধরা দিয়েছেন এই দেবস্থানে। নেই কোনো জাঁকজমক, নেই আধুনিক স্থাপত্য, কিন্তু রয়েছে অলৌকিক অনুভব। মন্দির পৌঁছানোর জন্য আপনাকে পার করতে হবে 263টি সিঁড়ি। পাহাড়ের গায়ে উঠতে উঠতে বাতাসে ভেসে আসে ধূপ, ঘণ্টা আর ভক্তির ধ্বনি। মন্দিরের মূল আকর্ষণ একসঙ্গে 5টি শিবলিঙ্গ। যারা প্রথমবার আসেন তারা বিস্ময়ে তাকিয়ে থাকেন, কারণ এই শিবলিঙ্গগুলো কোনো মন্দির গৃহে স্থাপন করা নয়, রয়েছে ঝর্ণার জলের তলায় লুকিয়ে। এই মন্দিরের রহস্যই হলো 5টি শিবলিঙ্গকে কখনো খালি চোখে দেখা যায় না। জলের মধ্যে হাত দিয়ে খুঁজে পেতে হয় তাদেরকে। কেউ 2, কেউ আবার 3টে খুঁজে পান কখনো কখনো, আবার কেউ তো খুঁজেই পান না। প্রচলিত বিশ্বাস, যার মন শুদ্ধ সেই একমাত্র 5টি শিবলিঙ্গ খুঁজে পায়। তবে বাস্তবের মাটিতে শিলার গঠন এবং প্রবাহমান জলের কারণে এগুলো সবসময় স্পষ্ট থাকে না। প্রবল জলধারা পাথরের গায়ে বয়ে চলেছে সারা বছর, আর সেই জলের ভেতরেই স্পর্শ পাওয়া যায় পঞ্চলিঙ্গের, 5টি শক্তির প্রতীক। স্থানীয়রা মনে করেন এই শিবলিঙ্গ কোনো মানুষের তৈরি নয়, এরা নিজেরাই আত্মপ্রকাশ করেছেন এই জায়গায়। এই জায়গাকে নিয়ে কাহিনী রয়েছে প্রচুর। তার মধ্যে একটি পুরাতন কাহিনী অনুযায়ী দেবী সীতা রামায়ণের সময় এই জায়গায় বিশ্রাম নেন। তিনি এখানে পঞ্চভূতের শক্তিকে চিহ্নিত করেন: পৃথিবী, জল, বায়ু, অগ্নি এবং আকাশ। এই 5টি শক্তি শিবের 5 রূপে এখানে অবস্থান করছে, এমনটাই বিশ্বাস। অনেকে বলেন তারা চোখ বন্ধ করে শিবলিঙ্গ স্পর্শ করার সময় এক ধরনের কম্পন অনুভব করেন। তবে এটা কি শুধুই অনুভূতি, নাকি অন্য কিছু? পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে আরও একটি বিষয়। এখানে রাত্রিবেলায় ঝর্ণা এবং পাথরের প্রতিধ্বনি হয়ে ওং এই শব্দধ্বনিটি শুনতে পাওয়া যায়। মৃদু উচ্চারণের শব্দ বলে দাবি করেন অনেক দর্শনার্থী। পাহাড়ের নির্জনতায় শিব মন্ত্র উচ্চারণ করলে অনেকেই বলেন এক ধরনের গুনগুন প্রতিধ্বনি বা কম্পন অনুভূত হয়। কেউ কেউ বলেন এটা ঈশ্বরের উপস্থিতি। তবে বিজ্ঞানীরা এর ব্যাখ্যা দিয়েছেন অন্যরকম। তাদের মত অনুযায়ী এটা অ্যাকোস্টিক ইকো, অর্থাৎ পাহাড়ের গঠন এবং নির্জনতার কারণে এই শব্দের উৎপত্তি, প্রাকৃতিক অ্যাকোস্টিক। তবে এই লজিক মানতে নারাজ ভক্তরা। তাদের কথা অনুযায়ী এটা ঈশ্বরের উপস্থিতি। স্থানীয় এক প্রচলিত গল্প বলে, মন্দিরের শিবলিঙ্গগুলোর অবস্থান প্রত্যেক বছর সামান্য পরিবর্তন হয়।
যদিও কোনো ক্যামেরা বা যন্ত্র এখনো পর্যন্ত তা ধরতে পারেনি। বহু প্রবীণ ভক্ত এই বদলের সাক্ষীও থেকেছেন, তবে তার সত্যতা যাচাই হয়নি। পঞ্চলিঙ্গেশ্বর কেবল একটি মন্দির নয়, এটি ধ্যান ধারণের একটি কেন্দ্র, শক্তির কেন্দ্র, বিশ্বাসের কেন্দ্র। এখানে এসে আপনি শুধু দর্শন না করে অনুভব করতে পারবেন একটি প্রাচীন শক্তির ছোঁয়া, যা যুগ যুগ ধরে পাহাড়, জল আর আকাশের মধ্যে ছড়িয়ে পড়েছে। আজকের যুগে দাঁড়িয়ে আমরা প্রযুক্তি আর বিজ্ঞানের আলোয় অনেক কিছুই ব্যাখ্যা করতে পারি, তবুও কিছু স্থান থেকে যায় যেখানে যুক্তির থেকেও বেশি গুরুত্ব পায় অনুভব। আর পঞ্চলিঙ্গেশ্বর সেই রকমই একটি জায়গা, যেখানে আপনি শুধু দর্শনার্থী নন, আপনি একজন অন্বেষক। আপনি খুঁজে পান ঈশ্বরকে, প্রকৃতিকে এবং নিজেকে। পঞ্চলিঙ্গেশ্বর এক অভাবনীয় রহস্য, এক চিরন্তন শক্তি। এই জায়গায় কিভাবে আসবেন? এখানকার নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে বালাসোর। এখান থেকে 25 কিলোমিটার। বালাসোর থেকে নীলগিরি হয়ে ট্যাক্সি বা অটো নিয়ে কিন্তু সহজেই আসতে পারবেন। রাস্তাঘাট বেশ ভালো, প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। আমরা অটোয় করে এসেছিলাম, রাস্তার পারিপার্শ্বিক দৃশ্য ভুলবার নয়। আর এই জায়গায় আসলে, এই জায়গায় রহস্য তো বাদ দিলাম, এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করে দেবে। এই জায়গায় যদি আপনি শেয়ারে আসতে চান, তাহলে বালাসোর থেকে প্রথমে বাসে করে চলে আসুন নীলগিরি। সেখান থেকে একটি অটো রিজার্ভ করে চলে আসতে পারেন এই পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণে। অটো ভাড়া 300 থেকে 400 টাকা মতো লাগবে। এখানে বেশ কয়েকটা ছোট হোটেল বা ধাবা রয়েছে, এখান থেকে আপনারা খাবার খেতে পারেন। আর রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের আশেপাশেই বেশ কিছু থাকার জায়গা। আপনারা চাইলে বালাসোরেও থাকতে পারেন, বা একটা দিনের জন্য ঘুরে আসতে পারেন চাঁদিপুর, দুবলাগাড়ি, বাগদা বিচ থেকে। এই পঞ্চলিঙ্গেশ্বরের পাশাপাশি আরও বেশ কিছু জায়গা আপনারা ঘুরতে পারেন, তার ভিডিও অলরেডি আপলোডেড, দেখে নিতে পারেন। এই জায়গায় যাওয়ার জন্য শীতকাল এবং বর্ষাকাল উপযুক্ত। বর্ষাকালে প্রকৃতি যেন নিজের রঙেই ধরা দেয়। এই জায়গায় জুতো খুলে পাহাড়ে উঠতে হয়, তার জন্য 5 টাকা করে চার্জ লাগে। পরিশেষে একটাই কথা বলার, পঞ্চলিঙ্গেশ্বর শুধু একটি মন্দির নয়, একটি প্রকৃতি, একটি ইতিহাস, একটি রহস্য এবং অনেক ভক্তের ভক্তির মিলনস্থল। এখানে একবার এলে পাহাড়ের নিস্তব্ধতা এবং শিবের উপস্থিতি মন ছুঁয়ে যাবে। আপনি যদি ইতিহাসে আগ্রহী হন বা প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে এই জায়গা কিন্তু ভ্রমণ লিস্টে যুক্ত করতে পারেন। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।